আমরা যাচ্ছিলাম আগ্রা ভ্রমণে। আমাদের ট্রেন ছিল হাওড়া যোধপুর এক্সপ্রেস, কিন্তু ট্রেনের মধ্যে আমরা মহাকুম্ভ মেলার যে ভিড় সেটাকে আমরা এড়াতে পারলাম না। দেখুন এক ঝলক। দেখুন ট্রেনটা প্রয়াগরাজ থামলো, ভিড় দেখুন শুধু রিজার্ভেশন কামরায়। আমরা যখন আগ্রা ভ্রমণ থেকে ফিরছিলাম, আমাদের ট্রেন ছিল ডাউন আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু ট্রেনটা যখন আগ্রা এসে পৌঁছলো ট্রেনের মধ্যে এত ভিড় ছিল ভিতর থেকে দরজা খুললো না। অবশেষে আরফি বেসে দরজা খুললো, একদম ভিড় ঠাসা ট্রেন। আমরা কোনো মতে উঠলাম। আমাদের ছিল মোট 6টা সিট, 6টা সিটে আমরা 18 জন বসে এলাম। এমন অবস্থা খারাপ ছিল যে বাথরুমের মধ্যে লোক ঢুকে বাথরুম বন্ধ করে দিয়েছে। প্রচণ্ড বাজে অবস্থা। এবং দেখুন এক ঝলক। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আমরা হাওড়া স্টেশনে প্রবেশ করছি। আমরা হাওড়া স্টেশনে প্রায় 2 ঘন্টা হলো বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে 11:30। হাওড়া স্টেশনে বেঞ্চ রোডে ওভারব্রিজ তৈরি করার জন্য অনেক ট্রেন ক্যান্সেল, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো রাতে ডিনারটা সেরেই আমরা স্টেশনে বসে আছি। আবার খিদে পেয়ে গেছে, তো স্ন্যাক্স খাচ্ছি। আমাদের ট্রেন 9 নম্বরে অ্যানাউন্স করে দিয়েছে 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। তো এই ট্রেনটি 11:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। কালকে সারাদিন ট্রেনটি চলবে, এবার তারপর দিন ভোর 5:30 নাগাদ যোধপুর পৌঁছবে। তো আমরা যাবো হচ্ছে আগ্রা ফোর্ট। এই ট্রেনটি সপ্তাহে 4 দিন রান করে, মঙ্গল, বুধ এবং শনি, রবি হাওড়া থেকে ছাড়ে। আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো। এই ট্রেনটি 12:30 নাগাদ পৌঁছবে বর্ধমান। মাঝরাতে যে স্টেশনগুলো ক্রস করবে আসানসোল, ধানবাদ, পরেশনাথ, কোডারমা, এবং সকাল 6:25 নাগাদ পৌঁছবে গয়া জংশন। তাহলে আজ এটুকুই থাক, বাকি কথা কাল হবে। শুভরাত্রি। সুপ্রভাত। 6:25 নাগাদ গয়া জংশন পৌঁছলো। অসংখ্য যাত্রী, রিজার্ভ আনরিজার্ভ বলে কোনো ব্যাপার নেই, এখন সবাই চলেছে প্রয়াগরাজ। আমরা সোন নদী ক্রস করছি। এটা বিহারের রোহতাস ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এরপরে আসছে ডেরিয়ন স্টেশন। বিশাল বড় নদী, এই নদীটা ক্রস করতে প্রায় 4 মিনিট সময় লাগছে। ডেরিয়ন স্টেশন ঢুকলো। 7:39 শিডিউল টাইম, এখন 7:47, 10 মিনিটের মতো লেট আছে। আর এটা বিহারের রোহতাস ডিস্ট্রিক্টে অবস্থিত। দেখুন বন্দে ভারত পাস হচ্ছে।
আমরা সাসারাম জংশনে পৌঁছলাম 8:10। ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট আছে। সাসারাম একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান, বিহারের মধ্যে পড়ে। এটা হচ্ছে শেরশাহ সুরি, তার জন্মস্থান হচ্ছে এই সাসারামে। এখানে শেরশাহ সমাধি আছে, মসজিদ আছে। এছাড়া শেরশাহ ছিলেন মুঘল বিরোধী সমাজের প্রতিষ্ঠাতা। শেরশাহ গ্র্যান্ডটাং রোড, জিটি রোড তৈরি করেছিল। এছাড়া এখানে একটা আছে মা তারাচণ্ডী শক্তিপীঠ, যেটা সাসারামের প্রাচীনতম এবং অন্যতম পবিত্র একটা মন্দির, এবং এটি 51তম সিদ্ধ শক্তিপীঠ। ট্রেন ঢুকলো এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। ট্রেন 10 মিনিট লেট আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমরা প্রবেশ করলাম। এটা শিডিউল টাইম 9:45, এখন 9:55 ঢুকলো। এখানে এখন 10 মিনিট দাঁড়াবে। আর এই স্টেশনটা আগে নাম ছিল মুঘলসরাই। 150 বছরের বেশি পুরনো এই নামটি চেঞ্জ করে 2018 সালে আগস্ট মাসে করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে, এবং এই স্টেশনটি হচ্ছে খুব ব্যস্ত একটা জংশন। ভারতবর্ষের যতগুলো জংশন আছে তার মধ্যে একটা অন্যতম ব্যস্ততম জংশন হচ্ছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। কোড নেম হচ্ছে DDU। গয়া জংশন থেকে যা প্যাসেঞ্জার ছিল সব লোকাল প্যাসেঞ্জার এখানে অনেকটাই খালি হয়ে গেল। এরপরে আসছে 12 সাড়ে 12 টাকা পৌঁছবে প্রয়াগরাজ, ওখানে মোটামুটি পুরোই খালি হয়ে যাবে। চা পিনা চায়। সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, এত ভিড়, মানে বেরোনো যাচ্ছিল না। এই 8টার সময় চা খাওয়ার সুযোগ পেলাম। স্টেশন হলো মির্জাপুর। এখানে দাঁড়াবে ট্রেন। এই মির্জাপুর নিয়ে একটা সিনেমা আছে। পুরো ট্রেনটাতে একদম প্রয়াগরাজের ভিড়। প্রয়াগরাজ আসছে আর 10 মিনিট মতো বাকি আছে। তো ট্রেনটা শুধু দেখুন একবার। মানে কোনো রিজার্ভেশন কামরা বলে কিছু না, সবই জেনারেল কামরা। দেখুন আমরা পার হচ্ছি। দেখুন এটা যমুনা নদী। কত লোক দেখুন ওখানে স্নান করছে। অ্যাকচুয়ালি যমুনা নদী পার হলো।
এই স্টেশনটি আগের নাম ছিল এলাহাবাদ জংশন, পরে এটাকে চেঞ্জ করে ফ্লাইওভার জংশন করা হয় এবং এখান থেকে 12 কিলোমিটার দূরত্বে সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা মিলিত হয়েছে এবং সরস্বতী নদী এখানে অন্তঃসলী এবং সব কুম্ভ মেলা স্পেশাল দাঁড়িয়ে আছে। এরকম প্রচুর ট্রেন দিয়েছে। অবশেষে আমরা পৌঁছলাম প্রয়াগরাজ জংশন এবং খুবই দুর্ভাগ্য আমাদের এত কাছাকাছি এসে আমরা সঙ্গমে যেতে পারলাম না। প্রচুর ভিড় স্টেশনে প্রচুর লোক আছে, দাঁড়িয়ে আছে, তারাও তো আবার উঠবে। চলিয়ে চলিয়ে এই মেলাটি শুরু হয়েছে জানুয়ারি 13 তারিখ থেকে এবং চলবে 26শে ফেব্রুয়ারি, 45 দিন। মহাকুম্ভ মেলা, এটা হচ্ছে বিশ্বের মধ্যে এক মহান ধর্মীয় সাংস্কৃতিক মেলা, যেটা 144 বছর অন্তর হয়। তখন অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা আবার উঠবে। घूमता है क्या? कब गया था? आज रात को 2 बजे। आज रात को? शाम कब किया? आज सुबह 6 बजे। कहाँ जाएंगे फिर? अब जयपुर जाना है। जयपुर? कैसा भीड़ है अभी? नॉर्मल है, ज़्यादा नहीं है। ना है, आराम से स्नान हो रहा है। ठंडा है अभी? हाँ ठंडा है ना। बहुत कुछ अच्छा, वैसे बहुत अच्छा लगा यहाँ के, बहुत अच्छा लगा यहाँ पे। उत्तर प्रदेश की सरकार ने बहुत अच्छा कर रखा है। सफाई यहाँ वाला मस्जिद हंसवा देंगे भैया। हाँ यहाँ वाला मस्जिद हंसवा देंगे, जो होगा देखा जाएगा। प्रयागराज स्टेशने भीड़ देखুন শুধু। उधर দেখুন সঙ্গমের জল। ও নম, বাস ঠিক আছে, পূর্ণ কমপ্লিট। কবে গেছে? কব গিয়েছে? আমরা তো কালকে এসেছি। সঙ্গমের পুরো একদম এই জল। হ্যাঁ আমরা কানপুর সেন্ট্রাল পৌঁছলাম। ট্রেনটা বেশ ভালোই আসছিল, কিন্তু কানপুর সেন্ট্রাল ঢোকার আগে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে গেল। এটা খুব বড় একটা জংশন। কানপুর বলতে আমরা বুঝি লেদার ইন্ডাস্ট্রি, আর আছে IIT কানপুর। এছাড়া কানপুরে একটা বড় ক্রিকেট খেলার স্টেডিয়ামও আছে। কানপুরে প্রচুর বাঙালি থাকে। এখানে মতিঝিল একটা পার্ক আছে, খুব বিখ্যাত জায়গা কানপুর। আমরা টুন্ডলা জংশন পৌঁছলাম 6:20 একদম টাইম। 6:20 রাইট টাইমে ঢুকেছে। এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে আগ্রা ফোর্ট হয়ে আপনার রাজস্থান, চলে যাচ্ছে দিল্লি দিকে। তো কখনো যদি কেউ আগ্রা ফোর্টে টিকিট না পান, আপনারা টুন্ডলা পর্যন্ত টিকিট কেটে আগ্রা দিকে যেতে পারেন। এখান থেকে 27 কিলোমিটার দূরে আগ্রা ফোর্ট। দেখুন টুন্ডলা স্টেশনে বসে আছে। আগ্রা ফোর্টে পৌঁছলাম। ট্রেন ঠিক টাইমে এসেছিলো, কিন্তু ঢোকার আগে আধ ঘন্টা লেট করে দিল। তো খুব ভালো জার্নি গেলাম, 20 ঘন্টার মধ্যে হাওড়া থেকে পৌঁছলাম আমরা আগ্রা ফোর্ট।
একটা জিনিস লক্ষ্য করলাম যে ট্রেনটা দুবার যমুনা নদী ক্রস করলো, একবার প্রয়াগরাজ ঢোকার আগে আর একবার আগ্রা ফোর্ট ঢোকার আগে। খুব ভালো জার্নি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেল মাউন্টেন পিক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। ভালো থাকবেন।